এই প্রশ্ন যদি কাউকে জিজ্ঞেস করো, সে হয়তো বলবে, আমার বন্ধু আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমার পরিবার আমাকে বুঝেনি, সমাজ আমাকে সুযোগ দেয়নি। কেউ বলবে আমার কপাল খারাপ, কেউ বলবে সময়টা খারাপ। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, সত্যিটা শুনতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু শুনতেই হবে। তোমার আসল শত্রু বাইরে নেই, তোমার আসল শত্রু তুমি নিজেই। হ্যাঁ, তুমি। যে মানুষটা রাতে ঘুমানোর আগে বলে কালকে থেকে সব বদলে ফেলবো, সে তুমি। আর যে মানুষটা সকালে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে, সেও তুমি। দুজন মানুষ কিন্তু একই শরীরে বাস করে, একজন স্বপ্ন দেখে আরেকজন সেই স্বপ্নটাকে প্রতিদিন খুন করে। তুমি কি কখনো ভেবে দেখেছো কতবার তুমি নিজেই নিজেকে থামিয়েছো? তুমি ভেবেছিলে ব্যবসা শুরু করবে, কিন্তু মনে মনে বলেছো না, এখন সময়টা ঠিক না। তুমি ভেবেছিলে নতুন কিছু শিখবে, কিন্তু বলেছো আমার তো বয়স হয়ে গেছে। তুমি ভেবেছিলে শরীরটা ঠিক করবে, কিন্তু বলেছো কালকে থেকে শুরু করব। এই কালকে, এই একটা শব্দ কতজনের জীবন শেষ করে দিয়েছে জানো? কালকে কখনো আসে না। কালকে শুধু একটা মিথ্যা প্রতিশ্রুতি, যেটা তুমি নিজেকে দাও, যাতে আজকে তুমি আরাম করতে পারো। চিন্তা করে দেখো, তোমার সবচেয়ে বড় প্রতিযোগী কে? পাশের বাসায় ছেলেটা যে তোমার চেয়ে ভালো রেজাল্ট করেছে? তোমার কলিগ যে তোমার আগে প্রমোশন পেয়েছে? না, তোমার প্রতিযোগী হলো গতকালের তুমি। আর দুঃখের বিষয় কি জানো? বেশিরভাগ মানুষ এ যুদ্ধে প্রতিদিন হেরে যায়, কারণ তারা বাইরের শত্রুর সাথে লড়াই করতে ব্যস্ত। কেউ হিংসা করছে বলে কষ্ট পাচ্ছে, কেউ সমালোচনা করছে বলে থেমে যাচ্ছে, কেউ কি বলবে সেটা ভেবে ভেবে নিজের স্বপ্নটাকে চাপা দিয়ে ফেলছে। তুমি কি জানো, মানুষ যে জিনিসটা সবচেয়ে বেশি ভয় পায় সেটা ব্যর্থতা না, মানুষ ভয় পায় অন্য মানুষ কি ভাববে। এবার ভাবো তো, যে মানুষগুলো তোমার সিদ্ধান্ত নিয়ে হাসাহাসি করবে, তারা কি রাতে তোমার জন্য জেগে থাকে? তারা কি তোমার বিল দেয়? তারা কি তোমার সংসার চালায়? না। তাহলে কেন তাদের কথায় তুমি তোমার জীবনের সিদ্ধান্ত নিচ্ছ? এখানে তো তুমি নিজের শত্রু হয়ে যাচ্ছ। তুমি নিজেকে ছোট করছো। অন্য কেউ করার আগে আরেকটা জিনিস লক্ষ্য করেছো? আমরা সবসময় অজুহাত খুঁজি। টাকা নেই বলে শুরু করতে পারছি না, সময় নেই বলে চেষ্টা করতে পারছি না, সুযোগ নেই বলে এগোতে পারছি না। কিন্তু সত্যি করে বলো তো, টাকা না থাকলে কি মানুষ থেমে থাকে? সময় না থাকলে কি স্বপ্ন থেমে যায়? না, অজুহাত হলো মস্তিষ্কের একটা কৌশল। মস্তিষ্ক চায় আরাম, মস্তিষ্ক চায় নিরাপত্তা, আর পরিবর্তন মানে অনিশ্চয়তা। তাই মস্তিষ্ক তোমাকে হাজারটা কারণ দেখাবে, যাতে তুমি একই জায়গায় বসে থাকো, আর তুমি সেই কারণগুলো সত্যি বলে বিশ্বাস করে ফেলো। এইটাই তোমার সবচেয়ে বড় যুদ্ধ, বাইরের কারো সাথে না, নিজের মস্তিষ্কের সাথে, নিজের অলসতার সাথে, নিজের ভয়ের সাথে। তুমি কি জানো, আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটাকে তুমি দেখো, সেই মানুষটা ঠিক করে দেয় তোমার ভবিষ্যৎ কেমন হবে। না কোনো নিয়তি, না কোনো ভাগ্য, তুমি নিজে। প্রতিদিন সকালে তোমার সামনে দুটো রাস্তা থাকে। একটা রাস্তা সহজ, আরাম, অজুহাত, আর একটু ঘুম, আর একটু দেরি। আর একটা রাস্তা কঠিন, পরিশ্রম, অস্বস্তি, নতুন কিছু শেখা, ভয়ের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া। আর দুঃখজনক সত্যিটা কি জানো? বেশিরভাগ মানুষ সহজ রাস্তাটা বেছে নেয় প্রতিদিন, বছরের পর বছর। আর তারপর বলে জীবনটা আমাকে সুযোগ দেয়নি। না, জীবন সুযোগ দিয়েছিল, তুমি নিজেকে সেই সুযোগ থেকে সরিয়ে নিয়েছো। এখন প্রশ্ন হলো, তুমি কি এই যুদ্ধ চালিয়ে যেতে চাও, নাকি জিততে চাও? যদি জিততে চাও, তাহলে প্রথম কাজ হলো সত্যিটা মেনে নেওয়া। বাইরের কারো দোষ দেওয়া বন্ধ করো। সমাজ, পরিবার, বন্ধু, পরিস্থিতি, এদের দোষ দেওয়া বন্ধ করো। যতক্ষণ তুমি অন্যকে দোষ দিতে থাকবে, ততক্ষণ তুমি নিজের হাতে থাকা ক্ষমতাটাও তাদের হাতে দিয়ে দিচ্ছ। তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে রাখতে হলে প্রথমে স্বীকার করতে হবে, হ্যাঁ আমি দায়ী, আমি থেমেছিলাম, আমি অজুহাত দিয়েছিলাম, আমি ভয় পেয়েছিলাম। আর এই স্বীকৃতিটাই সবচেয়ে শক্তিশালী জায়গা, কারণ যেটা তুমি নিজে তৈরি করেছো, যেটা তুমি নিজে ভাঙতে পারো, তোমার অলসতা তোমার তৈরি, তুমি ভাঙতে পারবে।
তোমার ভয় তোমার তৈরি, তুমি জিততে পারবে। তোমার অজুহাত তোমার তৈরি, তুমি বন্ধ করতে পারবে। আজকে থেকে একটা কথা মাথায় রাখো, প্রতিদিন সকালে যখন ঘুম ভাঙবে নিজেকে জিজ্ঞেস করো, আজকে আমি কার সাথে লড়ব, গতকালের আমার সাথে নাকি আজকের অজুহাতের সাথে। যেদিন তুমি নিজের সাথে লড়াই করা শিখে যাবে সেদিন বাইরের কোনো শত্রু তোমাকে আর থামাতে পারবে না। তোমার সমালোচনা তোমাকে ভাঙতে পারবে না, তোমার ব্যর্থতা তোমাকে থামাতে পারবে না, কারণ তুমি জিতেছো। সবচেয়ে কঠিন যুদ্ধটা নিজের বিরুদ্ধে যুদ্ধ। তো আজকে থেকে সিদ্ধান্ত নাও, আর কালকের অপেক্ষা না, আর অজুহাত না, আর ভয়ের কাছে হার মানা না। তুমি তোমার শত্রু হতে পারো, আবার তুমি হতে পারো তোমার সবচেয়ে বড় শক্তি। সিদ্ধান্তটা তোমার আজকে থেকেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার সত্যি উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকুন, ধন্যবাদ।